হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। আই হোপ তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তো দূরে দূরান্তরে কাছে কাছে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এটাই সকালে উঠে সকলের জন্য প্রে করি। তো এই যে সকাল যেহেতু আমি বাবার বাড়ি এসেছি, সকালে কিন্তু তোমাদের সঙ্গে চলো ব্লগ শুরু করেছি। কারণ রাস্তাঘাটগুলো একবার অনেক দিন হলো দেখিনি বাবার বাড়ি, তো সেজন্যই এক ঝলক তোমাদের সঙ্গেও দেখিয়ে দিই। এটা আমার বাবার বাড়ির পিছন সাইডটা। এই যে সাইডে কাজ চলছে, মানে বাড়ি আবার আরেকটি বাড়ি করছে। এই যে নতুন বাড়িটা ঢালাই হয়ে গেছে, আর এই যে আমাদের 4 চাকাটাও দিয়ে গেছে, মানে রেখে গেছে আমার হাজব্যান্ড। তো এই গাড়িটা আমার আব্বু ভালো করে সুন্দর করে এই যে ঢেকে দিয়েছে, যাতে রোদটা একটু কম লাগে। যেহেতু গাড়ি রাখা বাড়িটা এখনও তৈরি করা হয়নি, মানে গ্যারেজটা, তো সেই জন্যেই তিরপল দিয়ে কিন্তু ঢেকে দিয়েছে সুন্দর করে। দেন এই সাইডটা হচ্ছে একটি বাথরুম, মানে মহিলাদের, মানে মেয়েদের বাথরুম। আর এদিকে চলে যাচ্ছে যে এই গলির মতন একটা রাস্তা আছে। আর এই সাইডটা, এই বাড়িটা দেখছো গ্রিন কালারে। এখন এই বাড়িটার মধ্যেই আমরা আছি, কারণ এই বাড়িটা আমাদের অনেক পুরাতন বাড়ি বলতে পারো। আর এখানে কি লাগিয়েছে চলো তোমাদের সঙ্গে দেখাই। এখানে আছে বলতে পুঁই শাক আছে, আর কাঁচা লঙ্কাও গাছ লাগিয়েছে সামথিং ওই সাইডটা। তো সবুজ সবজি দেখে সত্যি মনটা অনেক ভালো লেগে, আর মাশাআল্লাহ অনেক পুঁই শাক হয়েছে। আর এই সাইডটা, হ্যাঁ, এই সাইডটাতে একটা নিম গাছ হয়েছে, আর সজনে গাছ আছে। আর ওই যে এত বড় একটি পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটা অনেক শখের বলতে পারো আমার মায়ের কাছে। শখের বলতে কি বলতো, আমার মায়ের কাছে এই জন্যই শখের, কারণ এই পেয়ারা গাছটা আমার নানির বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল। যেহেতু আমার নানি এখন এই দুনিয়াতে নেই, কাছকে চলে গেছে, আল্লাহ কাছে দোয়া করি যেন উনি জান্নাতবাসী ফেরদৌসি দান করে আল্লাহ যেন ওনাকে। তো ওই জন্যই আমার মায়ের কাছে অনেক শখের বলতে পারো ওই গাছটা। আর এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ। আর এত রোদ পড়েছে, আমি কিছু বুঝতে পারছি না, দেখতেও পারছি না এত রোদ্রের মধ্যে। তো সেটাই তোমরা দেখে নাও, রোদ্রে দেখে বুঝতে পারবে যে আমি শুধু তোমাদের জন্যে আমি বেরিয়েছি কিছু দেখানোর জন্যে। সব সময় তো আমার শ্বশুরবাড়িতে যখন থাকি তখনও ওই সাইডটা দেখানো হয়, তো ভাবলাম বাবার বাড়ি এসছি তো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে মায়ের এটা বাগান বলতে পারো, বাগান বলতে সবজি সব কিছু লাগিয়েছে। আর এই যে ছোট্ট ছোট্ট ঝিঙে, যেগুলো আলু পোস্ত দিয়ে খুব মজাদার রান্নার রেসিপি হয় কিন্তু এই ঝিঙে দিয়ে। আর এই যে লালচে শাকগুলো তুলে খেয়ে নিয়েছে। আর রোদ্রের মধ্যে কি বলতো, গাছগুলো না একদম হলুদ হয়ে গেছে। আর এই যে ঢ্যাঁড়সের ফুলগুলো এত সুন্দর ফুটেছে, ঢ্যাঁড়সও ছোট ছোট হয়েছে, মানে এই বড় হবে সবে মাত্র। আর অনেক এখানেও কিন্তু অনেক পুঁই শাক হয়েছে। তো আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাদেরকে পাশে থেকেও সাপোর্ট করো, একে অপরে আমরা সবারই পাশে থাকবো ইনশাআল্লাহ। আর এই যে দেখতে পাচ্ছ পেঁপের গাছটা, এর পেঁপে গাছেও অনেক কিন্তু পেঁপিয়া ধরেছে। তো আব্বু বলছিল যখন বাড়ি যাবি তখন পেঁপে নিয়ে যাবি, সবজি নিয়ে যাবি। তো আমাদের এখানে টাটকা টাটকা সবজি তাই নিয়ে যাব। আর আমার হাজব্যান্ড যেহেতু যখন বাড়ি গিয়েছিলো তখন আমাদের গাছের কিন্তু আমও দিয়েছিলাম। আমাদের গাছে প্রচণ্ড পরিমাণে মিষ্টি গাছের আম। আর এই যে কচু গাছের শাক, কচু গাছের শাক অবশ্যই তোমার যেদিন রান্না করব অবশ্যই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ কচুর শাক আমার খুব ভালো লাগে খেতে। তো যেহেতু এখন কোরবানির টাইম চলছে, তো আর এইটা হচ্ছে আগে আমাদের অনেক আগেকার, এই তখন গরু মোষ থাকতো, তো তখন এই দোনাগুলো না করা থাকতো। আর এই যে কাঠগুলো দেখতে পাচ্ছ, সেই কাঠগুলো অনেক, মানে তখন
কি বলবো, গরুর গাড়ি, এই যে লোহার চাকা, আর এই যে ধান ঝরানা মেশিন, এইগুলো এগুলো গাওয়াল, আমাদের এটা গাওয়ালে ভরা থাকে। তো এই যে বাড়ি, এই গাওয়ালটাও কিন্তু অনেক বড়। এই যে ট্রাক্টরে বড় বড় চাকাগুলো, কাঠগুলো, সমস্ত হাবজি গাবজিগুলো এই মানে গাওয়ালটা, যেহেতু গরু মোষ গায়ে কিছুই নেই, তো এটি গোডাউনের মতন করে দিয়েছে। আর এই যে সমস্ত কাঠগুলো কিন্তু এখানে রেখে দিয়েছে, মাটির উনুন যখন ধরায় তখন এখান থেকে নিয়ে যায়। আর এই যে চার চাকাটাও এভাবে রেখেছে। আর এটা হচ্ছে মাটির একটা কোঠা বলতে পারো। তো এখানেও না আগে পেঁয়াজ আলু চাষ করা হতো, আমার আব্বুরা তখন ওখানে রাখতো। আর এখানেও একটি রুম আছে, এই যে রুমটা যখন জমিতে সার জোর ওগুলো রাখে। আর এটা একটি বাড়ির ভিতরে একটি কাঁঠাল গাছ। তো কাঁঠাল গাছটা অনেক মাশাআল্লাহ অনেক বড়, কিন্তু কাঁঠাল বেশি আসে না গো। 3-4টা মতন কাঁঠাল আসে। আর ইঁচড় তখন ছোট, তো তখন ইঁচড় খাবে বলে তখন হয়তো পেড়ে নিয়েছি, কিন্তু যে হারে গাছটা বড় সে অনুপাতে কিন্তু কাঁঠাল খুবই কমই আসে। আর কাঁঠালগুলো তবে কিন্তু খুব মিষ্টি। আর লেবু গাছটা দেখতে পাচ্ছ, এই লেবু গাছে কিন্তু অনেক লেবু ধরেছে, ছোট বড় সব লেবু কিন্তু আছে, মানে বাতাবি লেবু। তো আর রোদ্রে কোনো দিকে তাকাতে পারছে না, এত রোদ। মাথায় আমি কিন্তু ওড়না দিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি, প্রচণ্ড পরিমাণে রোদ। দেখতেই পাচ্ছ আকাশে ওয়েদারটা বা গাছগুলো দেখেই বুঝতে পারো কতটা উজ্জ্বলের রোদ বেরিয়েছে। আর সকাল দিকে এখন প্রায় বাজে তোমার 9:30 মতন। তো আমি এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে